গরুর দাম বাড়ছে জুতার দামও। তাহলে কাঁচা চামড়ার দাম কমছে কেন? প্রশ্ন উঠেছে, গরু কিংবা জুতার দামের বাজার সরকার ঠিক করে না দিলেও কেন চামড়ার দাম ঠিক করে দিচ্ছে সরকার? সবকিছুর দাম যখন লাগাম ছাড়া হারে বাড়ছে, মূল্যস্ফীতির রেকর্ড গড়ছে, তখন উল্টো পথে হাঁটছে বাংলাদেশের চামড়ার বাজার। একদিকে গরু ও জুতার দাম কয়েক গুণ বেড়েছে, অন্যদিকে কোরবানির চামড়া 1000 টাকার জায়গা থেকে নেমে এসেছে কয়েকশো টাকায়। সিন্ডিকেট, রপ্তানি সংকট নাকি পরিবেশগত ব্যর্থতা? বাংলাদেশের চামড়া কেন উল্টো রথে? একসময় কোরবানির ঈদে একটি মাঝারি গরু কিনতে যে টাকা লাগত, এখন সেই টাকায় আপনার পক্ষে একটি গরুর অগ্রিম বুকিং দেওয়া সম্ভব নয়। ঢাকার গাবতলী, পোস্তা কিংবা বিভাগীয় শহরে পশুর হাট, সব জায়গায় গত 2 দশকে কোরবানির পশুর দাম কয়েক গুণ বেড়েছে, কিন্তু একই সময় সেই গরুর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজাত চামড়ার দাম উল্টো কমেছে। অর্থাৎ যে গরু 20 বছর আগে 30 থেকে 40 হাজার টাকায় কেনা যেত, আজ তার দাম 1 লাখ থেকে 1.5 লাখ টাকা। অথচ সেই গরুর চামড়া যা একসময় 2 থেকে 3 হাজার টাকায় বিক্রি হতো, এখন অনেক ক্ষেত্রে 500 থেকে 800 টাকায়ও বিক্রি হয় না। অথচ একই সময়ে চামড়াজাত পণ্যের দাম কিন্তু বেড়েছে কয়েক গুণ। বাংলাদেশের কোরবানি কেন্দ্রিক অর্থনীতিতে এই বৈপরীত্য এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সেলিব্রিটি মাংস ব্যবসায়ী খলিলুর রহমানের সঙ্গে আলাপে উঠে আসে অতীত আর বর্তমানের এই বিপরীত চিত্র। 2003-2004 সালে একটা চামড়া বিক্রি হয়েছে 3,500 থেকে 4,000 টাকায়, অথচ তখন জুতার দাম ছিল হয়তো 300 টাকা বলছিলেন তিনি। চলুন দেখে আসি চামড়ার দামের এই বিপরীত চিত্র। 2013 সালে সরকার নির্ধারিত দাম অনুযায়ী ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ছিল 85 থেকে 90 টাকা, কিন্তু পরবর্তীতে এই দাম ধারাবাহিকভাবে কমতে শুরু করে। 2026 সালের কুরবানিতে তা দাঁড়িয়েছে 62 থেকে 67 টাকায়, যা আবার গত বছরের থেকে 2 টাকা বেশি। এই হিসাবে মাঝারি একটি গরুর চামড়া 1000 থেকে 1200 টাকায় বিক্রি হওয়ার কথা, কিন্তু বাস্তবে বহু জায়গায় এবারও 300 থেকে 500 টাকার বেশি দামে চামড়া বিক্রি করা যায়নি। চামড়ার সবচেয়ে বাজে সময় ছিল 2019 সাল। সে বছর চামড়া বিক্রি না হয় অনেকে তা কোথাও কোথাও মাটিতে পুঁতে ফেলেন। এরপর 2020 সালে সরকার সাময়িকভাবে ওয়েট ব্লু ও কাঁচা চামড়া রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করে। উদ্দেশ্য ছিল বাজারে প্রতিযোগিতা ফিরিয়ে আনা। তবে সেই প্রশ্ন থেকেই যায়, সমস্যা কি শুধু বাজারের নাকি কাঠামোর ভেতরে? ওয়েট ব্লু রপ্তানি বন্ধ হয়েছিল কেন? পশুর চামড়া থেকে লোম ও ময়লা পরিষ্কার করে ক্রোমিয়াম লবণ দিয়ে প্রক্রিয়াজাত করার পর যে আধা প্রক্রিয়াজাত অবস্থায় নীলচে রং হয়, সেটাই আসলে ওয়েট ব্লু চামড়া। বাণিজ্য মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী 1990-এর পর এটি বন্ধের প্রধান লক্ষ্য ছিল দেশে একটি পূর্ণাঙ্গ ট্যানারি শিল্প গড়ে তোলা। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াতুল্লাহ আমাকে বলেছেন, আধা প্রক্রিয়াজাত চামড়া বিক্রি করলে দেশে জুতা, ব্যাগ, ফিনিশ লেদার তৈরি কঠিন হয়ে যায় তাদের জন্য। চামড়ার দাম কমছে, কিন্তু জুতার দাম বাড়ছে কেন তাহলে? সিপিডির সম্মানীয় ফেলো মুস্তাফিজ রহমান এমন প্রশ্নের জবাবে আমাকে বলেছেন, সরকার হয়তো ভালোর জন্যই দাম ঠিক করে দেয়, কিন্তু এর ফায়দা ব্যবসায়ীরা অন্যভাবে নিচ্ছেন। আন্তর্জাতিক বাজারের প্রভাবও আছে বলে মনে করেন তিনি। বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আফতাব খান বলছেন, বাংলাদেশ থেকে চামড়া চীন ছাড়া আর কোথাও রপ্তানি করা যাচ্ছে না এখন। ট্যানারি মালিকদের মতে মূল সংকট এখন পরিবেশগত ব্যর্থতা। বাংলাদেশ এখনও ইউরোপের গুরুত্বপূর্ণ LWG সনদ পায়নি। সাভারের CETP 25,000 কিউবিক মিটার পানি শোধন করতে পারে, কিন্তু কুরবানির এই সময়ে এই চাহিদা দাঁড়ায় 35,000-এ। সালমার ট্যানারি লিমিটেডের মোহাম্মদ শাখাওয়াতুল্লাহ জানালেন, একসময় বায়াররা তাদের অফিসে বসে থাকতেন, কিন্তু এখন সেই পরিস্থিতি আর নেই। বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির হিসেবে দেশে কুরবানিতে প্রায় 1,20 লাখ পশু জবাই হচ্ছে এবার। অর্থাৎ কাঁচামাল আছে, কিন্তু তার মূল্যায়ন নেই। এভাবেই গরু আজ 2টি আলাদা অর্থনীতি বহন করছে। একটা ফুলে ফেপে উঠছে, আরেকটা ধসে পড়ছে। গরুর দাম আকাশে আর চামড়া যাচ্ছে মাটিতে। আর এই ব্যবধানই এখন বাংলাদেশের চামড়া শিল্পের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে।